সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শুভ সকাল। আজকে তৃতীয় ক্লাসে চলছে পরিসংখ্যান অধ্যায় থেকে। আমরা গত দিনে পরিসংখ্যানের সূত্র নিয়ে কিভাবে তথ্য পাঠ্য বিন্যাসগুলো কিভাবে ঘরগুলো কাটা যায় এই বিষয়ে আমরা নিয়েছি। আমি আজকে সংযুক্ত হচ্ছে আর্টিকুল হাইস্কুল অনলাইন ক্লাসের পক্ষ হতে। পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা কিভাবে গড় মধ্য প্রচুর করব পরোক্ষ পদ্ধতিতে। আসলে এই সবটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। অবশ্যই আমরা যদি ভালো করে বুঝতে পারি আমরা দুটা করাই সহজ হবে। পরিসংখ্যান মানে সহজ, তথ্য কি জানতে হবে, বিন্যাস অবিন্যাস যে সমস্ত বিভাগগুলো জানতে হবে। আমরা কিভাবে সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা বের করবো, কিভাবে পরিসর করবো, কিভাবে শ্রেণীর ব্যবধান করব, কিভাবে সবগুলো করব, আজকে কিভাবে ট্যালি করব, ট্যালি করা সব কিছু আমরা বিগত ক্লাসে দেখিয়েছি। আমরা এখানে সলভ দেওয়া আছে যে একটা দেওয়া আছে 50 জন বা কতজন শ্রেণীর একটা সলভ দেওয়া থাকবে। এই সলভ থেকে গড় মধ্য প্রচুরি কিভাবে করা যায়, আমরা যদি একটা সলভ তৈরি করতে পারি একটা সলভ থেকেই সমস্ত কিছু করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছি শ্রেণীর বিভক্তি আছে 31 থেকে 40, 41 থেকে 50 এভাবে করতে করতে 91 একশো পর্যন্ত দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, তারপর হচ্ছে 12 মাস 7, 2 এভাবে দেওয়া আছে। আমাদের যদি এখানে বলা হয় যে গড় কত হয়, তো ক নাম্বার দেওয়া থাকবে যে গড় নির্ণয় করো, গড় গড় নির্ণয় করো। আর ক নাম্বার থাকবে মধ্যমান নির্ণয় করো, মধ্যমান নির্ণয় করো এভাবে থাকলেও। তারপরে যদি থাকে হচ্ছে যা কি প্রচুর নির্ণয় করো, কি প্রচুর এভাবে সংক্ষেপে লিখছি প্রচুর নির্ণয় করো। এভাবে থাকলে আমরা এমন একটা সব আগাবো, এক সব দিয়ে সব কিছু করা সম্ভব। আমরা সবাই খাতা কলম বুঝতে পারি। প্রথমে আমাদের এই সবটা এভাবে আছে, আমরা ল্যান্ডস্কেপ করে নেবো। করতে হলে আমাদের কয়টা ঘর আছে সেটা দেখে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আমরা এবার 8টা রো আঁকাইবো, 8টা রো আর হচ্ছে একটা যোগফলের জন্য একটা বেশি রো আঁকাবো। কালকে আমরা সেদিনের ব্যবধান পরিসরকে আমরা 5 অথবা 10 দিয়ে ভাগ করার পর জেনেছিলাম যে কয়টা ঘর আঁকাবো। তাই না? যদি 6 দশমিক থাকে তাহলে 7টা ঘর নেবো আর দুটো অতিরিক্ত নেবো, মোট 9টা ঘর নেবো। এখানে আমাদের ঘর সংখ্যা দেওয়া আছে, এভাবে যদি দেওয়া থাকে তাহলে এখানে যতটা রো থাকবে সেই তার চাইতে আমরা কি করবো ততটা আরেকটা ঘর বেশি নেব। এখানে আমরা এই পালে আমরা কি বলি কলাম বলি। আর যখনই এটাকে আমরা এইভাবে আড়াআড়ি করবো তখনই এই পাশে রো হয়ে যাবে আর এবার কলাম হয়ে যাবে। তা আমাদের রো হয়ে যাবে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আর নিচে যোগ ফলের জন্য একটা কয়টা হবে, 9টাকে 10টা। আমি 10টা রো আঁকাই, এই বালিকে রো বলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা হলো, তাহলে আমাদের এভাবে শ্রেণীর ব্যাপ্তিটা আমি ঠিকই ভাবে দেখবো। শ্রেণী ব্যাপ্তি এরা লিখবো, শ্রেণীর ব্যাপ্তি দেওয়া আছে। তারপর কত গুণ সংখ্যা, গণসংখ্যা হচ্ছে f। তাহলে গণসংখ্যা যখন f ধরেছি তাহলে এখানে শ্রেণীর ব্যাপ্তি আমার কত দেওয়া আছে, 41 থেকে 40, 31 থেকে 40। এটাকে রো বলি, আমরা এটাকে রো বলি। আর যেটা এখানে আছে সেটাকে আমরা কলাম বলি। কলাম থাকলে এবার 41 থেকে কত আছে, 50, তারপর 51 থেকে 60, 61 থেকে 70, 73 থেকে 80, আর 81 থেকে 90, 91 থেকে 100। আমাদের ঘর একটা বেশি হয়ে গেছে, একটা ঘর সমস্যা নেই, ঘর একটা বসেছিলাম। এখন দেখা যাচ্ছে কি হচ্ছে, আমরা এটাকে কি বলেছি, এটাকে রো বলেছি আর এটা কলাম বলেছি। তাহলে আমরা রো কয়টা হবে, এখানে যে কয়টা কলাম থাকবে তার চেয়ে একটা বেশি রো হবে। এখন কোন সংখ্যা দেওয়া আছে কত, 6, 8, 10, 12,
5 7 2। আমরা দেখতে পাচ্ছি এই যেটা শ্রেণীর ব্যাপ্তি আছে এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। এটাকে বলে নিম্ন সীমা। বাম পাশে যেগুলো আছে সেগুলো সবকিছুকে কি বলে? নিম্ন সীমা বলে। আর এটা যেটা ডান পাশ দিয়ে আছে 40 50 তাকে বলে উচ্চ সীমা। কি বলে? উচ্চ সীমা। এখন আমরা কি পেয়েছি? শ্রেণীর ব্যাপ্তি পেয়েছি, পুরো সংখ্যা পেয়েছি। শ্রেণীর ব্যাপ্তি আর পুরো সংখ্যা পাওয়ার পরে আমাদের পদ্ধতি অটোমেটিক্যালি যেটা হয় তার নাম হচ্ছে মধ্যমান। তার নাম কি? তার নাম হচ্ছে মধ্যমান। মধ্যমান হচ্ছে x। মধ্যমান x। মধ্যমানের সূত্রটা কি? মধ্যমান হচ্ছে উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করার পর 2 দিয়ে ভাগ। কত? উচ্চ সীমা আর নিম্ন সীমা। এই মধ্যমান মানে কি? মধ্যমান হচ্ছে আমার নিম্ন সীমা আছে ওই পাশে, তার নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তাহলে আমার এখানে নিম্ন সীমা কত আছে? 30 আর আছে কত? 40। তার যোগ করলে কত হয়? 71। ভাগ করলে কত? 35.5। কত আসলো? আমরা যদি একটা মধ্যমান বের করতে পারি তাহলে আমরা খুব দ্রুত অন্য কোনো বের করা সম্ভব হবে। আমরা কত পেয়েছি এখানে? মধ্যমান 35.5। এখন আমরা প্রতিটা এইভাবে যোগ করে ক্যালকুলেটরে বের করতে পারি। আর কেউ যদি মনে করে না আমি একটা পেয়েছি মধ্যমান, পরবর্তীটা বের করার আরো সহজ উপায় আছে। দেখতে হবে এই উচ্চ সীমা আর নিম্ন সীমা এটার মধ্যে ব্যবধান কত। কত আছে ব্যবধান? 10। 31 থেকে 40 10 না? কত আছে? 10। তাহলে আমার এখানে ব্যবধান হচ্ছে 10 আর আমি এই দুটো যোগ করে 2 কে ভাগ করে মধ্যমান পাইছি কত? 35.5। এখন এই 35.5 এর সাথে আমরা একটা ঘর করে আগাগু নিচে নামবো আর এই ব্যবধান যোগ করব। ব্যবধান যোগ করব। দুই নিয়মে করা যায়। তাহলে 35.5 সাথে 10 যোগ করলে 45.5। 45. অথবা এই দুটো যোগ করে আমি ক্যালকুলেটর দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারি। কি করতে পারি? ক্যালকুলেটর দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারি। এবার কত হলো? 55.5। তারপরে 65.5। তারপর 70.5। তারপর কত? 85.5। তারপরে 95। হ্যাঁ 95.5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অনলাইনে যুক্ত আছো অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি দুই নিয়মে বলেছি। আমরা কি করতে পারি? এই উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে এখানে দেখিয়েছি উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়েছি? 35.5। আমরা এই 35.5 এইভাবে প্রতিটা যোগ করে বসাইতে পারি। এটা যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করে বসাইছি। 41 আর 50 কে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেম এটাই আসবে। আমরা এইভাবে যোগ করে ভাগ করে বসাইতে পারি। অথবা কি করতে পারি? যেখানে প্রথম মধ্যমান পাবো, মধ্যমান পাওয়ার পর আমি দেখব যে আমার শ্রেণীর ব্যাপ্তির মধ্যে ব্যবধান কত। ব্যবধান কত? যদি 5 হয় তাহলে আমরা এর সাথে 5 যোগ করতে নিচে নামে যাব। আর যদি 10 হয় তাহলে তার সাথে আমরা 10 যোগ করতে নিচে নামে যাব। বুঝা গেছে? তাহলে আমি যোগ করতে নিচে নামে গেছি। নেমে যাওয়ার পর পরোক্ষ পদ্ধতিতে আরেকটা কলাম বাড়বে, সেটা হচ্ছে f গুণ x। f গুণ x। এই f গুণ x টা কি? f গুণ x হচ্ছে কারণ এটা হচ্ছে f এর লাইন আর এটা হচ্ছে x এর। অর্থাৎ এই f গুণ x মানে গুণ সংখ্যার মধ্যমান গুণ। গুণ সংখ্যা আর মধ্যমান গুণ। তাহলে গুণ সংখ্যা আর মধ্যমান আমরা গুণ করতে থাকি। আমরা 6 আর 35.5 আর 6 গুণ করি। আমরা এক একটা গুণ করি। কেউ এটা গুণ করি, কেউ এটা গুণ করি, কেউ এটা গুণ করি। এক একদিন এক একটা গুণ করতে থাকি। তাহলে গুণ করো যে 6 আর 35.5 গুণ করলে কত? 213। এটা হচ্ছে 213 পরেরটা। এবার গুণ হবে হচ্ছে 45.5 আর 8 কত? হ্যাঁ 8 গুণ করলে কত হবে? দ্রুত গুণ হবে। আমরা গুণ করতেছি কত? 364। আচ্ছা এটা গুণ না ভুল হলো। 5 টা 40 দিয়ে গুণ হবে। কিভাবে গুণ হবে? 45.5 আর 8 গুণ করা সঠিক হয়ে যাবে।
আর ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক করা সম্ভব হবে না, ক্যালকুলেটর লাগবেই লাগবে। তাহলে কত আছে, গুণটা ভুল বলেছে, সবাই গুণ করি, যাতে হাতে ক্যালকুলেটর আছে আমরা গুণ করি, আর নিজে একটা অঙ্ক করলে সেটা ভালো বোঝা যায়। 8 আর 45.5 কত হয়েছে? গুণ করো, খুব গুরুত্ব, গুণ করো। কত হয়েছে? 8 আর 45.5 কত হয়েছে? 300 কত? 364 আছে। আচ্ছা 364, পরেরটা গুণ করো। তাহলে এখানে কত হবে? 50, 550, 55 আর কত হবে? দেখো 555.5 আর 10 555 হবে না, 555 আর 12 আর 65.5 এরা গুণ করে দেবো। 700 হলে 80 786। এবার 5 আর 75.5 কে গুণ করে দেবো। সবাই বুঝতেছি তো? তো সহজেই আমরা a আর x মানে এই ঘরের সাথে এটা গুণ করে এখানে বসাবো, এটার সাথে গুণ করে এখানে বসাবো, 5 আর এটা গুণ করে এই ঘরে বসাবো। হ্যাঁ কত হচ্ছে? 377.5 377.5 আমরা পরেরটা গুণ করে কত রয়েছে? 598.5 598.5 পরেরটা 95 টু 8 গুণ হবে কত হয়েছে? 191। আমরা কি গুণটা সরল বুঝেছি? ডেরিভেটিভ হয়েছে। এবার হবে fx। fx কে বলে পরম যোজিত পূর্ণ সংখ্যা, মানে কি পরম যোজিত পূর্ণ সংখ্যা। এই পরম যোজিত পূর্ণ সংখ্যাটা কি? আমার যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাকে আস্তে আস্তে যোগ করতে করতে নিচে নেমে যাওয়া, আস্তে আস্তে যোগ করতে করতে নিচে নেমে যাওয়া। আর এখানে আছে কত? 6। 6টা সর্বপ্রথম বসাবো 6। 6 এর সাথে পরেরটা যোগ কত হবে? 6 আর 8 যোগ করলে কত হয়? 14। এই 14, 14 এর সাথে আবার 10 যোগ 24 এর সাথে আবার 12 যোগ কত হবে? 36। 36 এর সাথে আর 5 যোগ 41। 41 এর সাথে আর 7 যোগ 48। 48 এর সাথে 2 যোগ কত হলো? তাহলে আমরা এখানে n মানের গুণ সংখ্যা পাইলাম 50। কি বললাম? গুণ সংখ্যা পাইলাম 50। এবার আমার এই fx কে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে fx কে যোগ করলে কত হবে? তাহলে সামেশন fx কত হলো? তাহলে এগুলো যোগ করতে হবে। তাহলে সামেশন এগুলো সব যোগ করতে হবে। হ্যাঁ গড়ে যোগ করে নিচে নামতে হবে। যোগ করতে হলে আমরা একটা সূত্র লিখি, গড়। কি লিখবো? গড়। গড়ের সূত্র কি? গড় সমান সামেশন fx বাই n। সামেশন fx বাই n। সামেশন মানে কি? সমষ্টি। সামেশন মানে যোগফল। সামেশন মানে গুণ সংখ্যার মধ্যমান গুণ করার পর মোটগুলোর যোগ, মোটগুলোর যোগ করা। আর যোগ করলে কত হবে? আর আমরা এখানে n এর মান দেওয়া হয়েছে, পেয়েছি কত? পেয়েছি 50। যখন 50 পেয়েছি, এখন আমার দরকার এইগুলো যোগফল কত হয়েছে? যোগফল কত হয়েছে? 3000। হ্যাঁ 3 তারপর দশমিক, হ্যাঁ তারপরে 085 08 3085 এটা তোমাদের 3 এর পরে 3085 বলতে দাম ভেঙে যাচ্ছে 3085। যাই হোক ধন্যবাদ, তার যোগটা করেছে। তাহলে আমরা এই মোটগুলো যোগ করতে বলা হয় সামেশন, মানে সমষ্টি, বাংলায় যোগ বলা। এইগুলো যোগ করার পর আমরা গুণ সংখ্যা কত পেয়েছি? 50। গুণ সংখ্যা কোথায় থেকে 50 পেয়েছি?
পরিসংখ্যা আমরা কোন সংখ্যা যোগ করে দেখছি টোটাল কত আছে 50। এটা যোগ করলেও কি হবে 50, ভাগ করলে কত হবে এবার 61.7 61.7 এটাই आंसर। এটাকে বলা হয় পিআই বলে। তাহলে 61.7 আমাদের কি এটা বোঝানোর কোনো সমস্যা আছে? বুঝেছি, ঠিক আছে। তাহলে অঙ্কটা তুলে নাও। আমরা এবার ক আর গ তে যাব, মধ্যকার স্বরূপে। সবাইকে ধন্যবাদ।